বাংলাদেশে যেগুলো কিনা কিছুটা রোমান্টিসিজমের বাইরে থ্রিলার সাসপেন্স মুভি। সাকিব খান, বুবলি, অপু বিশ্বাস এদেরকে যারা কি ট্রেন্ডিংয়ে আছে। তো আসলে বাংলা সিনেমা কিন্তু এগুলো মিসিং। ম্যাডম্যাক্স ফিউরি সবসময় না, যেটা হাইপ থাকে যেটা এবং পছন্দ ওরকম টাইপের মুভিগুলো হচ্ছে দেখা দাওয়া হয়। আমি নর্মালি হচ্ছে কোনো মুভি দেখার আগে রিভিউ দেখি। যেমন এই মুভির রিভিউ ছিল হচ্ছে আউট অফ 10-এ 10 এবং IGN-এর রিভিউ দেখলাম যে মাস্টারপিস। সো এই কারণে হচ্ছে মুভিটা দেখা এবং এই মুভির প্রিকোল যেটা ছিল সেটাও আগে দেখা হয়েছিল। সো ওই হিসাবে এই মুভিটা আবার সেকেন্ড পার্টটা দেখানো। আমি নর্মালি দেখা হচ্ছে বসুন্ধরা ফার্স্টে প্রায়োরিটি, বাট আজকে আমি যেটা দেখলাম এই মুভির টিকিট বসুন্ধরা এবং সীমান্ত সম্বার, যে দুই জায়গা আমার সবচেয়ে নিয়ারেস্ট, ওখানে হাউসফুল। সো আমি এখানে দেখলাম যে টিকিট অ্যাভেলেবেল আছে। সো আমার ফ্রেন্ড সার্কেলও আছে, ওরা সবাই মিলে এখানেই দেখবো আর কি। নর্মালি যদি হলে দেখা হয় তাহলে হলিউডের সিনেমাটাই সবচেয়ে বেশি দেখা হয়, বিকজ হলিউডের সিনেমাগুলো 3D এফেক্ট থাকে, যেটা নর্মালি আমরা অন্যান্য বলিউড বা অন্য সিনেমা যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারা তো 3D মুভি করে না নর্মালি। সো সিনেমা হলে যদি দেখা হয় সবচেয়ে বেশি দেখা হয় 3D সিনেমা, মানে হলিউডের সিনেমা। আর বাসায় দেখা হলেও সব ধরনের ইন্ডাস্ট্রি সিনেমাই দেখা হয়। হ্যাঁ, নর্মালি যেগুলো খুব ভালো রিভিউ আমি আগে বলেছি, যেমন আমি সুড়ঙ্গ দেখেছি হলে, লাস্ট যে বাংলা সিনেমাটা সেটা দেখা হয়েছে। তারপর সামনে যদি এরকম কোনো ভালো মুভি আসে সেটাও হলে দেখা হবে। আমাদের বাংলা সিনেমার প্রথম কথা হচ্ছে নর্মালি একটা সময় ছিল যে সবাই রোমান্টিক সিনেমাগুলাই আমাদের কালচারে প্রেফার করতো, বাট কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রি, যেমন হলিউডের কথা বলি, আমি এই মুহূর্তে যে সিনেমাটা দেখছি এটা একটা অ্যাকশনধর্মী সিনেমা, বা আমরা থ্রিলার টাইপের মুভি পছন্দ করি। সো এই রোমান্টিক সিনেমা থেকে যদিও আমি বিলিভ করি গত 2 বছরে অনেক সিনেমা আমরা দেখেছি বাংলাদেশে যেগুলো কিনা কিছুটা রোমান্টিসিজমের বাইরে থ্রিলার সাসপেন্স মুভি। সো অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি এই টাইপের মুভি দেখতে পছন্দ করি এবং আমি আরও একটা জিনিস প্রিফার করি যে সিনেমাটা সবার সাথে দেখা যাবে। সো নর্মালি আমরা যে সিনেমাগুলো হয় রোমান্টিসিজমের বাদে আমি যদি আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে দেখতে চাই তাহলে আমি এক্সপেক্ট করবো ওরকম একটা সিনেমা যেটা আমি আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে হলে যাই দেখতে পারি, এই টাইপের সিনেমা। আর করণীয় হচ্ছে অবভিয়াসলি আশা করবো ভালো ভালো সিনেমা যেন রিলিজ করে হলে, ফলাফল যেন আমরা সবাই আসি দেখতে পারি। অ্যাকশন, দেন হচ্ছে হরর, এরকম। রোমান্টিক বেশি দেখা পড়ে না, বাট অ্যাকশন আর হরর এই টাইপের বেশি দেখা পড়ে। খুব একটা না, বাট যেগুলো বেশি ট্রেন্ডিংয়ে আছে ওগুলো মোটামুটি দেখা পড়ে। সর্বশেষ দেখা হয়েছে মেবি নেটওয়ার্কের বাইরে, অনেক ভালো, অনেক মোটামুটি। এই তো সাকিব খান, বুবলি, অপু বিশ্বাস এদেরকে যারা কি ট্রেন্ডিংয়ে আছে, ফেমাস বেশি এদেরকে। আমি এটা কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস দেখবো। এরকম একটা সিরিজ আছে, তো এর আগে ওগুলো দেখছি, দ্যাটস ওয়াই যেহেতু ধারাবাহিকতা জন্য দেখতে আসছি আর কেমন হচ্ছে বা কী হবে বা কেমন হলো পরবর্তীতে, কারণ একটা টুইস্ট থেকে যায় কিন্তু শেষ পর্বগুলোতে থাকে, দ্যাটস ওয়াই। রিসেন্টলি এইখানে এসেছিল ওই যে ডিসকভার 4 যেটা আসবে সামনে, ওটা দেখার ইচ্ছা আছে। আর তাছাড়া লাস্ট টাইম আমি ওই যে শাহরুখ খানের একটা ছবি রিলিজ পাইছে মেবি, ডান কি দেখে গেছি আমি এখানে। হ্যাঁ, তো এরকম বেশ কয়েকটা অফিস ছুটি থাকলে এসে দেখে যায় আর কি। আমি যেমন এই সিনেমাটা দেখতে এসেছি কজ এর পেছনে কিন্তু আমার একটা টুইস্ট থেকে গেছে যে নেক্সট কী হচ্ছে। তো আসলে বাংলা সিনেমা কিন্তু এগুলো মিসিং, দ্যাটস ওয়াই মেবি। আমাদের যেটা মেইন ফ্যাক্ট হলো এখনকার, আগে যেমন একটা ছিল যে হিরো নির্ভর বা হিরোইন নির্ভর একটা মুভি ছিল, এখন কিন্তু ফ্যাক্টর নাই। এখন হলো যে স্টোরি নির্ভর, আসলে গল্পটা কেমন হচ্ছে। সো গল্পটার দিকে যদি একটু নজর দেওয়া যায়, আমার হচ্ছে যে আগের থেকে আরও বেটার কিছু করা যাবে। অনেক পুরাতন সিনেমাই দেখছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি যখন ছোটো ছিলাম তখন ছুটির ঘন্টা মুভিটা দেখছিলাম, আর দীপুর নাম্বার 2 যেটা ছিল আমি রিসেন্ট কিছুদিন আগে এখানে না এসে বাসায় দেখছি আর কি। হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো মানে যেহেতু ছোটোবেলায় দেখছিলাম, দ্যাটস ওয়াই মনে হলো যে আরেকবার দেখি, এই জন্যই দেখা আর কি।